নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে সড়কের সংযোগস্থল গোয়ালাকান্দেল চৌরাস্তা এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক এখন প্রায় পুরোপুরি দখল করে নিয়েছে ময়লার ভাগাড়। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের পচা ময়লা আবর্জনা সড়কের উপর স্তূপ করে রাখায় পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণ এবং স্থানীয় এলাকাবাসীদের দুর্ভোগ এখন চরমে। তবে উপজেলা প্রশাসন বলছে দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থায়ীভাবে এর সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। রিয়াজ হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওপর দিয়ে চলে গেছে দেশের ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক। সড়ক দুটির সংযোগস্থল গোলকান্দাইল গোল চত্বরের এশিয়ান হাইওয়ে সড়কের অংশে প্রায় আধা কিলোমিটার এলাকা এখন ময়লার ভাগাড়। আশেপাশের হাটবাজার, হাসপাতাল, শিল্প কারখানা, বিভিন্ন বিপণী বিতান, ব্যাংক, খাবারের হোটেল, রেস্টুরেন্ট, মাছ ও সবজির আড়ত সহ এলাকার বাসাবাড়ির ময়লা আবর্জনা পড়ে এখানে। মহাসড়কের ময়লায় বেড়েছে দুর্ভোগ, বাড়ছে রোগবালাই, বৃষ্টি হলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। অনেকটা ঝুঁকি নিয়ে সড়কের এই অংশটুকু পারাপার হচ্ছে বিভিন্ন যানবাহন। বুলতাগাছিয়া ফ্লাইওভারের নিচে এত ময়লা যে ময়লার গন্ধে মনে করেন যে লোকজন আসতে পারে না, যাইতে পারে না। রোডের কাজের জন্য অনেক দীর্ঘ লাইন যানজট থাকে এবং সামনে আইসে দেখি আবার এরকম ময়লার বাগান। এখান দিয়ে আসতে একদম খুব রিস্ক এবং দুর্গন্ধ, আসার মতো কেউ এটা সাহস পাচ্ছে না। যত ময়লা আছে সমস্ত ময়লা ফেলা এরা ফুল রাস্তা ব্লক করে ফেলাইছে। এদিক দিয়ে দুর্গন্ধে আমরা এভাবে নাকে মুখে হাত দিয়ে আসতে পারি না। এখন চোখে কি এটা পরে না যে রাস্তা পুরাটা ব্লক করে রাখছে ময়লা ফেলাইয়া। এই দুর্গন্ধ মানুষের জন্য নানা ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করবে। জায়গা নাকি দিকে এই জন্য পরিষেবা নাই, এই জন্য ফালাইতেছে ফুটপাতে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝেই এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ময়লা পরিষ্কার করা হয়। এক সপ্তাহের মধ্যেই তা আবার ভরে যায়। এটি আমরা বেশ ক্লিন করেছি, বাট এর আগেও বলেছি যে আমাদের ইউনিয়ন পর্যায়ে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আধুনিক যে ব্যবস্থাপনা সেটি করার আর্থিক সক্ষমতা কিংবা টেকনিক্যাল যে সক্ষমতা সেটির কোনোটি গড়ে ওঠেনি, যে কারণে এটি পারা যাচ্ছে না। বাট সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যে একটি জায়গা নির্ধারণ করেছি, এই ময়লাগুলোকে এখান থেকে সরিয়ে আমরা সেখানে স্থানান্তর করব। সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী সাধারণ ও এলাকাবাসীর দাবি, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন দ্রুতই মহাসড়ক থেকে ময়লার ভাগাড় স্থায়ীভাবে অপসারণের পদক্ষেপ নেবেন। হাসান আহমেদ, ৭১।